الرحيم قل تعالوا أتل ما حرم ربكم ألا تشركوا به شيئا ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادهم من إملاق صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यार ने हो शाय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। জলকার মাধবপুর উত্তরপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক উস্তাজুল মোকাররম হযরত মাওলানা আনিসুর রহমান হাফিজাহুল্লাহ মুহতামিম চাঁদপাড়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ মতিয়ার গাজী, প্রতিষ্ঠাতা মাধবপুর উত্তরপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ আবু দারদা, মুহতামিম মাধবপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা। আরও উপস্থিত আছেন মাধবপুর মুসলিম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম বড় ভাই, এরপরে আমার শ্রদ্ধেয় বড় চাচা মাস্টার নুরুল ইসলাম এখানে উপস্থিত, সহ যারা শ্রদ্ধেয় বাবাজিরা, স্নেহের কচিকাচা, তলবে আলেম হাফেজে কোরআন ছাত্র ভাইয়েরা, পদ্মার আলে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ প্রেরণ করছি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য বসেছি, কি বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময়টুকু কোরআনুল কারীমের পেছনে ব্যয় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টুকুর হিসাব নেবেন না, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে যে সময় দিতে পেরেছি আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করব। অনেকেই এখনও কাজ ফেলে আসতে পারে নাই, দাওয়াত পৌঁছানোর পরেও কোরআনুল কারীম শোনার পরেও যারা এখন এখানে আসতে পারে না তাদের জন্য দুর্ভোগ রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এখানে কবুল করেছেন, এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে কোরআন ও হাদিসের আলোকে কথা হবে। সর্বপ্রথম এখানে লেখা রয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে কথা হবে। এরপরে ইসলাম, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস এই সম্পর্কে এখানে কথা হবে। শুরুতে কোরআনুল কারীমের কিছু কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে চাই। যেমনিভাবে আপনি কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রথমেই শুরুতেই বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবীর আপনি এমন কোনো বইয়ের মধ্যে পাবেন যেখানে লেখা আছে যে এর মধ্যে কোনো ভুল নাই? কোনো বই কি আছে? এমন কোনো বই পৃথিবীতে নাই যেখানে লেখা আছে যে এর মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীম আমরা হাফেজ হয়েছে, আমরা পড়েছি, এটা কিন্তু কাগজের কোরআন। কিসের কোরআন? কিন্তু অরিজিনাল কোরআন হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা, এই যে হাফেজগণ বসে আছে এরা হলো জিন্দা কোরআন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করবেন কোরআন তোমার নাম কি? কোরআন কি বলতে পারবে? বলতে পারবে? কিন্তু কোরআনের মধ্যে আপনি যখন ওটাকে পড়বেন, বুঝবেন, অবশ্যই কোরআনের মধ্য থেকে আপনি তার নাম,
বাড়ি কোথায়, কবে নাজিল হয়েছে, সব কিছু বের হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার শুরুতে প্রথমে কোরআনুল কারীমের নামটা আমরা জিজ্ঞেস করি। কোরআন, তোমার নাম কি? কোরআনুল কারীম বলবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নাজিল করেছেন। ইন্না আনজালনাহু নাজিল করেছেন কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি যেন আমার বান্দা বান্দিরা কোরআনটাকে বুঝে বুঝে পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা জিজ্ঞেস করি, কোরআন তুমি নাজিল হয়েছে দিনের বেলা না রাতের বেলায়? কোরআনুল কারীম জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবারে জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছ, তোমারে যদি আমরা মানে তোমারে দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি আমরা পরিচালিত করি তাহলে আমাদের কি কি লাভ হবে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তাও দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে নিয়ে এরপরে অফিস আদালত পর্যন্ত যা যা দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এমন একটা কোরআন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে বাদ দেয় নাই। ছোট্ট ছোট্ট বিষয় থেকে শুরু করে যতগুলো বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে এর মধ্যে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীম সূরা আনআম, আনআম শব্দের শাব্দিক অর্থ গৃহপালিত পশু। এই সূরা আনআম থেকে 151, 152, 153 তিনটা আয়াতে কারিমায় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ কাজ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনআমের মধ্যে প্রথমেই বলছেন যে আনআম শব্দের শাব্দিক অর্থ হলো গৃহপালিত পশু। এই সূরা আনআমের মধ্যে রুকু আছে 20টি, আয়াত আছে 165টি, শব্দ সংখ্যা 3100, অক্ষর সংখ্যা 12965টি। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে 10টা হারাম কাজ বর্ণনা করেছেন। যাদের বাড়ি বাংলা তাফসীর আছে, যারা আলোচনা শুনতে পারছেন, যাদের বাসায় বাংলা তাফসীর আকারে কোরআনুল কারীম আছে, আপনারা বাড়ি থেকে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনআমের মধ্যে প্রথমেই বলছেন যে 10টা হারাম কাজ তোমাদের জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। যেমন প্রথমে আল্লাহ পাক বলছেন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি হারাম কাজের 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করো না। তাহলে আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা এটা হলো বড় হারাম কাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে না। বর্তমান বাংলাদেশে অনেকেই এমন আছে শিরিক করতে করতে গাছতলায় গিয়ে সিজদা করেন, এরপরে মাজারে গিয়ে সিজদা করে, গাছতলায় গিয়ে এখানে মানত করে, হাবিজাবি জিনিস করে, গাছতলায় মাজারের কাছে গিয়ে হাত পাতে আমাকে সন্তান দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হতভাগা মানুষদেরকে ডাক দিয়ে বলেছে, আমার হতভাগা মানুষগণ যারা তোমরা পথভ্রষ্ট হয়ে তোমরা অন্য কারোর কাছে চাও, কিয়ামতের ময়দানে ছোট্ট একটা আল্লাহ পাক তাফসীরের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি যে এত বলেন যে আমার বাবা আমাকে কঠিন কিয়ামতের ময়দানে উদ্ধার করবে,
আমার পীর সাহেব আমাকে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে নৌকায় করে জান্নাতে পৌঁছায় দেবে। এমন কথা শুনতে পেয়েছেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে সবচাইতে আপন ব্যক্তি, সবচাইতে প্রিয় আপনার মা। আপনার মা কঠিন কিয়ামতের ময়দানে দেখেন, যখন আপনি বললেন আমার মা, আপনি আজকে কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে একটা নেকি দেন। কি দেন? একটা নেকির কারণে যখন আপনি আপনার মায়ের কাছে গিয়ে বললেন আমাকে একটা নেকি দেন, আপনার মা 18 বছর চিন্তা ভাবনা করে করে আপনার মুখের উপর লাথি দিয়ে বলবে, যা দূর হয়ে যা, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না। এরপরে আপনি ওখান থেকে চলে আসবেন বাবার কাছে, বাবা আজকে আমি অনেক ভয়াবহতার মধ্যে পড়ে আছি, একটা নেকির কারণ ছাড়া, একটা নেকি ছাড়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারছি না, আপনি আমাকে একটা নেকি দেন। ওই বাবা তখন ডাক দিয়ে বলবে, আমার সন্তান, দুনিয়ার বুকে কে তুই? তোরে আমি চিনি না, দুনিয়াতে তোমার কোনোদিন বিয়ে হয়নি, তাহলে আমি তোকে কিভাবে নেকি দেব? এখান থেকে একটা শিক্ষা নেন, আপনার দুনিয়ার বুকে সবচাইতে কাছের আপনার বাবা মা, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে সেই বাবা মা আপনাকে একটা নেকি দিতে অস্বীকার করে দিল, আর আপনার বাবা, আপনার পীর আপনাকে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর কি কোনো গ্যারান্টি আছে? পৌঁছাইয়া দেওয়ার মতো কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরিক নাই, তার সঙ্গে দ্বিতীয় কোনো মানুষের তুলনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা কুরআনুল কারীম সূরা ইখলাসের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। দুনিয়ার বুকে আমার আপনাকে চলাফেরা করার জন্য একটা এনআইডি কার্ড দেওয়া হয়। কি দেওয়া হয়? একটা এনআইডি কার্ড দেওয়া হয়। এ হলো পরিচয়পত্র, আমার আপনার পরিচয়পত্র। আল্লাহ রাব্বুল আলামিনের একটা এনআইডি কার্ড আছে, সেই কার্ডটা হলো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো শরিক নাই, আকাশ এবং জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আকাশ এবং জমিনে যে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এখন যদি আমরা মানুষের তৈরি করা মতবাদগুলোকে মেনে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার লানত দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আকাশ যেহেতু আল্লাহর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছে, আইন মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন মানতে হবে তার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন তোমরা মেনে নিবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ এখন আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের পেছনে দৌড়িয়ে বেড়াচ্ছে, গাছতলায় মাছতলায় বসে বসে আল্লাহর সঙ্গে শিরিক করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা কি তোমাদের হয়েছে? সাগরে ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে বিশাল হাঙর পর্যন্ত, ডেঙ্গায় ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বিশাল হাতি কন্ডার পর্যন্ত সমস্ত আল্লাহর মাখলুকাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আইন মানে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছে, আমার বান্দারা তোমাদের কি হয়েছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো? যা আমার আইন তোমাদের পছন্দ হয় না, যা আমার হুকুম তোমাদের পছন্দ হয় না। কিন্তু এই যে আল্লাহর সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুনগুলো মেনে নেয়, কিন্তু তোমরা আমার আইন কানুনগুলো মানো না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের ডাক দিয়ে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের আমার কোরআন ভালো লাগে না, আমার হুকুম যাদের পছন্দ হয় না, ওই সমস্ত বান্দা বান্দিকে আমি কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে তুলব। বলেন নাউজুবিল্লাহ। ওই অন্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আমার প্রতিপালক, আজকে আপনি কেন আমাদেরকে অন্ধ বানিয়ে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার বুকে তোমাদেরকে আমি একটা কোরআনুল কারীম দিয়েছিলাম, তোমরা তোমাদের মাঝে আলেমগণ কোরআনের কথা বলেছে, কত হাদিসের কথা তোমাদের সামনে বলেছে, কিন্তু তোমরা সেইগুলোকে শোনা না শোনার ভান করে তোমরা উল্টো পথে হেঁটে চলে গিয়েছো। অতএব তোমাদেরকে আমি আজকে এই অন্ধ বানিয়ে তুললাম, তার কারণ হলো তোমরা আমার আলেমগণের কথাগুলোকে তোমরা অস্বীকার করেছো, তোমরাকে তুচ্ছ মনে করেছো, এজন্য আজকে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমরা সদাচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে পড়লাম, পিতা মাতার চাইতে মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবচাইতে বেশি দিয়েছেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা এবং মাতার চাইতে সবচাইতে সম্মানিত ব্যক্তি, মর্যাদার পাত্রকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় প্রিয় ব্যক্তিকে আবার বললেন মা, তৃতীয়বার আবার বললেন মা, চতুর্থবার বললেন আমার বাবা। তার কারণ হলো, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভবতী পেটে করে নিয়া আমার আপনার জন্য কত লাঠি ঠাটা সহ্য করেছে। ওই যে সন্তান যখন প্রস্রাব হয়, ওই প্রস্রাবের সময়, যখন কোনো সন্তান প্রস্রাবের সময় এমন কষ্ট যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই কষ্ট যদি 40 জন যুবকের মাঝে বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40 জন পুরুষ বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য 2 নম্বর পয়েন্ট হলো, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাহুম মিন ইমলাক, দরিদ্রতার কারণে মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা একটা হালাল না। মনে করেন হুজুর, সন্তান বেশি হয়ে গেলে কি খাবার দেব, কি খেতে দেব, এই বিষয় নিয়ে তো আপনার টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক সৃষ্টি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি জন্য রিজিকের টেনশন নেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করার পরে তোমরা রিজিক তালাশের জন্য তোমরা জমিনে বাহির হয়ে যাও, তোমরা চেষ্টা করো, চেষ্টা করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। তাহলে দরিদ্রতার কারণে ছেলে সন্তান বা সন্তান হত্যা করা এটা হালাল না হারাম? এটা কি
হারাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হয়ো না। কি বললেন? অশ্লীল কাজের নিকটবর্তী হয়, এটা কি হালাল না হারাম? অশ্লীল কাজ এটা হালাল, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। যখন তোমরা দেখবা সমাজের মধ্যে কোনো অশ্লীল কাজ সংঘটিত হবে, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন সমাজের মধ্যে কোনো খারাপ কাজ সংঘটিত হয় তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের হাত দ্বারা প্রতিহত করো। কি করো? তোমাদের হাত দ্বারা প্রতিহত করো। তাতেও যদি সেই কাজটা দমন না হয় তেবা তোমরা মুখ দ্বারা প্রতিহত করো। তাতেও যদি সেই কাজটা দমন না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতেও যদি সেটা দমন না হয় তাহলে ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দিয়ে তোমরা ঘৃণা করবে, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য আমাদেরকে সমাজের মধ্যে যখন অশ্লীল কাজ সংঘটিত হবে, অশ্লীল কাজে আমরা বাধা প্রদান করব। বাধা প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে একটা উত্তম, আল্লাহ পাক আমার আপনাকে উত্তম পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এটা গেল 4 নম্বর। তাহলে অশ্লীল কাজের নিকটবর্তী হওয়া যাবে না, এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, অন্যায়ভাবে তোমরা মানুষ হত্যা করবা না। অন্যায়ভাবে মানুষ হত্যা করা কি হালাল না হারাম? হারাম। মানুষ হত্যা করা 4টি জায়গায় জায়েজ আছে। মানুষ হত্যা আপনি করবেন 4টি জায়গায় জায়েজ আছে। 1 নম্বর জায়েজ হলো যখন কোন মুসলমান বিবাহিত স্বামী স্ত্রী যখন পরক্রিয়া বলেন জিনায় লিপ্ত হবে, তার হুকুম কি? বুক পর্যন্ত পুঁটে মৃত্যুদণ্ড দেওয়া, মুখে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা একটা জায়েজ। কয় নম্বর? এটা একটা জায়েজ। 2 নম্বরে যেই জায়গায় মানুষ হত্যা করা জায়েজ, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো জায়গায় বিনা কারণে মানুষ হত্যা করে, মানুষের বললে জানের বললে জান হত্যা করা জায়েজ। আপনাকে একজন একটা নাক কেটে দিল, আপনি তার নাক কেটে দিবেন, হত্যার বললে হত্যা ওই জায়গায় জায়েজ আছে। এরপরে 4 নম্বরে 3 নম্বরে জিহাদের ময়দানে কাফের বেঈমানের আপনাকে আঘাত করতেছে, আপনার উপর জুলুম করতেছে, আপনার উপর তারা নিক্ষেপ করতেছে, আপনার উপর তারা এই ছুরি চালাচ্ছে, আপনি তাদের উপরে ছুরি চালাবেন, এরকম ভাবে এই 3টা জায়গায় 4টা জায়গায়। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জায়গায় হলো জিহাদের ময়দানে। আর 4 নম্বরে ইসলাম থেকে যদি কোনো ব্যক্তি সরে যায়, কি করে? ইসলাম থেকে যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে সরে যায়, কাফের বেদুইন হয়ে যায়, তাহলে ওই জায়গায় মানুষ হত্যা করা যায়। এই কয়টা গেল? 4টা। সম্মানিত হাজিরিন, তাহলে বিনা কারণে মানুষ হত্যা করা যাবে না। বিনা কারণে মানুষ হত্যা করা এটা হালাল না হারাম? সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা এতিমের মাল তোমরা ভক্ষণ করো না। এতিমের মাল ভক্ষণ করা এটা হালাল না হারাম? এটা কি? এতিমের মাল ভক্ষণ করা হারাম। দুনিয়ার বুকে আপনি একজনের জিনিস চুরি করে খাবেন, একজনের ফসল আপনি চুরি করে নিয়ে আসবেন, আনার পরে লোকটা হয়তো দেখে নাই, কিন্তু আপনি তার কাছে গিয়ে মাফ করবেন।
মাপ চাবেন, সেই ব্যক্তির কাছে আপনি মাপ চাবেন। ওই ব্যক্তির কাছে মাপ চাওয়ার পরে যদি ওই ব্যক্তি আপনাকে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। কিন্তু যখন আপনি এতিমের মাল আপনি ভক্ষণ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি বুতুনিহিম ইল্লান নার, যারা এতিমের মালকে ভক্ষণ করে তারা আসলে এতিমের মাল টাকা পয়সা ভক্ষণ করে না, ওরা হলো ফি বুতুনিহিম ইল্লান নার, ওরা হলো ডাইরেক্ট জাহান্নামের আগুন পেটের মধ্যে ভর্তি করে। বলেন নাউজুবিল্লাহ। কি করে? জাহান্নামের আগুন পেটের মধ্যে ভর্তি করে। এতিমের মাথায় আপনি হাত বুলিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নিজে হলো এতিম, তোমরা এতিমকে বেশি ভালোবাসো। এই যে হাফেজে কোরআন, আমরা অনেকেই হাফেজে কোরআন আছে, এতিম আছে, আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কিছু না দিয়ে পারলে হোক তার সঙ্গে একটা ভালো কথাবার্তা বলবো, তাকে একটু উৎসাহ করব। কিন্তু অনেকেই এমন আছে হাফেজে কোরআন দেখলে নাট ছিটকায়, এমন লোক নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হাফেজে কোরআন দেখে নাক ছিটকায়, ওই ব্যক্তির হাফেজে কোরআন যদি কোনো সময় তার চোখ দিয়ে পানি বড়ে বের হয়ে, ওই হাফেজে কোরআনের চোখের পানি নাকের তলায় আসার আগে ওই ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট চলে আসে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে এই দিক থেকে সচ্চার থাকতে হবে। তাহলে যে কথা বলছিলাম, এতিমের মাল ভক্ষণ করা এটা হালাল না হারাম? হারাম। সকলে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। যারা পারেন আমার সঙ্গে পড়েন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা বান্দা হীরা সোনা দানা, হয় না তাহার দাম, কি যে মধুর নাম। ডাকলেও নাম সৌভাগ্য ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডাকলেও নাম সৌভাগ্য ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। গাইলেও নাম মনের কাবাই, গাথলেও নাম মনের কাবাই, নাচে রক্ত ঘাম, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন গেল 6 নম্বর। তাহলে 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা এটা হালাল না হারাম? এই গেল 6 নম্বর। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা মাপে ওজনে কম দিও না। মাপে ওজনে কম দেওয়া এটা হালাল না হারাম? অনেকে এমন ব্যবসায়ী আছে এমন কায়দায় মিটারে মেপে দেবে 1 কেজি ছাড়িয়ে যায়, কিন্তু বাসায় নিয়ে মেপে দেখবেন হাফ কেজিও পড়ছে না। এমন লোক নাই? ব্যবসায়ীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে আল্লাহর নবীজির একজন পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন কসাই কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে যাবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনাকে হালাল ব্যবসা করতে হবে। ব্যবসার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন। ব্যবসা হলো হালাল। কি ব্যবসা? কি ব্যবসা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ব্যবসা তোমরা করবে। অতএব তোমরা অনেকেই এমন আছে 5 টাকা মাল কিনে নিয়ে এসে 20 টাকা 25 টাকা 100 টাকা পর্যন্ত, এই যে কয়েকদিন, এই যে গত বছর রোজার ঈদ চলে গেল, ঈদে চলে যে 2000 টাকার পোশাক 20,000 টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে। এমন লোক নাই?
এটা কি আসলে সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী? এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বললেন ওয়াফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপে ওজনে তোমরা কম দিও না, মাপে ওজনে তোমরা ঠিক রাখবা। এবার আসুন 8 নম্বরে আল্লাহ পাক বলছেন সুবিচার করতে হবে। সুবিচার করা এটা হালাল না হারাম? সুবিচার করতে হবে, সবার জন্য বিচার সমান হওয়া লাগবে, সবার জন্য বিচার সমান হতে হবে। আপনার ছেলের জন্য আপনি একটু বিচারটা কমিয়ে দিবেন, এরকম হবে না। ইসলাম কি এমন সমর্থন করে? আপনার ছেলে একটু অপরাধ করলো, পরে ছেলে অপরাধ করলে আপনি তার উপর দোষটাকে বেশি চাপিয়ে দেন, অথচ আপনার ছেলে দোষ 1000 দোষ করলো, আপনি দোষটাকে ধরেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা সুবিচার করবে। সুবিচার করা এটা হালাল না হারাম? আমি আজকে একটা বইয়ের মধ্যে পড়তেছিলাম সুবিচার করা যে এটা হালাল সুবিচার করতে হবে, এটা হলো হালাল। আর সুবিচার আপনাকে করাই লাগবে, তার কারণ হলো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের সঙ্গে কিন্তু সুবিচার করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওমর তো চাইলেও পারতো আমার সন্তান আমি একটু বিচারটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে বিচারটা আমি অন্য মুখে চালিয়ে দিই, কি পারতো না? ওই সময় কিন্তু তিনি বাচ্চা ছিলেন, কিন্তু মরার পরেও কিন্তু 30 বেত মেরেছিল। কি বিচার লক্ষ্য করেন? আমি একটা ঘটনা আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি, এটা কোনো তাফসীরের মধ্যে না, এটা একটা পয়গম্বরের কথা। ভারতের বুকে বাদশা নুরউদ্দিন নামে একটা পয়গম্বর ছিলেন। এই বাদশা নুরউদ্দিন ওনার ঘরে, ওনার এলাকায় একটা বুড়ি মহিলা তার পুত্রবধূকে নিয়ে বসবাস করত। ওই বুড়িমা তার পুত্রবধূকে নিয়ে বসবাস করতেছে। কিছুদিন লক্ষ্য করা যায় ওই বুড়িমার সন্তান দূরে জিহাদের ময়দানে গিয়েছে, এক জায়গায় অনেক দিন হয়ে গেছে, বাড়িতে আসে নাই। ওই বুড়িমা তার পুত্রবধূকে নিয়ে ঘরের মধ্যে একা একা থাকে। একজন দস্যু যুবক প্রায় এসে ওই বুড়িমার পুত্রবধূকে কুপ্রস্তাব দেয়। কি করে? কুপ্রস্তাব দেয়। একদিন সকালবেলা ওই যুবকটা বুড়িমার বাড়িতে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আজকে যদি তোর পুত্রবধূ আমার কুপ্রস্তাবে রাজি না হয়, আজকে তোর পুত্রবধূকে আমি এই ছুরি দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবো। এই কথা শোনার পরে বুড়িমা হাওয়া করে কেঁদে ফেললেন। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীরের দরবারে এসে বলতেছে, বাদশা নুরউদ্দিন আজকে আমার সঙ্গে এই বিচারগুলো হবে। বাদশা নুরউদ্দিন এরকম সিংহাসনে বসে আছে, তার নেতা নেত্রীরা সকলে লাইন দিয়ে বসে আছে। বুড়িমা গেট থেকে এসে ডাকতে বলতেছে, বাদশা নুরউদ্দিন, এ বাদশা নুরউদ্দিন তোর কাছে আমার একটা বিচার আছে। বাদশা নুরউদ্দিন ডাকতে বলে, বুড়িমা কি এমন বিচার তুমি আমার কাছে নিয়ে এসেছ? বুড়িমা ডাকতে বলে, বাদশা কিছুদিন ধরে আমার পুত্রবধূর ঘরে একজন যুবক এসে প্রচন্ড ডিস্টার্ব করতেছে, কুপ্রস্তাব দিতেছে। যখন আমার পুত্রবধূ রাজি না হচ্ছে, আজকে সকালবেলা আমার বাড়িতে এসে আমাকে ডাক দিয়ে হুমকি দিয়ে গিয়েছে, বলে গিয়েছে যদি আমি আমার পুত্রবধূ যদি ওই যুবকের কুপ্রস্তাবে রাজি না হয়, তাহলে আজকে আমার পুত্রবধূর কল্লাটা আলাদা করে ফেলবে। রে বাদশা নুরউদ্দিন তুই একটা সুবিচার আমাকে করে দে। বাদশা নুরউদ্দিন মাথাটা নিচু করে বসে থাকলেন, কোনো কথা উনি বললেন না। বুড়িমা হাওয়া করে কেঁদে বলতেছে, বাদশা নুরউদ্দিন আজকে একটা বুড়ি বলে তুই আমার কোনো প্রশ্নের জবাব তুই দিলি না, মাথা নিচ করে তুই বসে আছিস, তুই কোনো প্রশ্নের জবাব তুই দিচ্ছি না। ও বাদশা নুরউদ্দিন, অথচ তুই যখন জন্মগ্রহণ করেছিস তোর জন্ম আমি নিজ চোখে দেখে গিয়েছি রাজ দরবারের মধ্যে। আজকে তুই বাদশাহী পাওয়ার পরে তোর এই বুড়ির কথা তুই ভুলে গেলি রে বাদশা। অতএব আমি আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাচ্ছি রে এ নুরউদ্দিন। বুড়িমা হাওয়া করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন আমার বন্ধুগণ কিভাবে সুবিচার করা লাগে। ওই জামানার বাচ্চারা বুঝিয়ে গিয়েছেন, আর আজকে আমাদের জামানায় খাড়ি ভুড়ি মোটা করতে পারলে বেঁচে যায়, সুবিচারের কোনো খোঁজ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাদশা নুরউদ্দিন কোনো কথা বললেন না,
বুড়িমা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাত হয়ে গেল, আস্তে আস্তে রাত গভীর হয়ে আসতেছে। বুড়িমা মাগরিবের নামাজ আদায় করলেন, পুত্রবধূকে নিয়ে একই জায়গায় নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়লেন পুত্রবধূ আর বুড়িমা। নামাজ পড়ার পরে এশার পরে ওই দস্যু যুবকটা ওই পুত্রবধূর ঘরের মধ্যে এসে গিয়া ওই পুত্রবধূর ঘরের মধ্যে এসে পুত্রবধূকে যখন প্রস্তাব দেয়, ওই পুত্রবধূ রাজি না হয়। রাজি না, যখন রাজি হচ্ছে না, তখন ওই পুত্রবধূর সঙ্গে যখন এক প্রকারে মারামারি শুরু হয়ে গেল ওই দস্যু যুবকের। এমন সময় বুড়িমা ঘর থেকে বাহির হওয়ার পরে বাহিরে এসে চিৎকার চেঁচামেচি করতেছে, কে কোথায় আছো? আজকে আমার পুত্রবধূর ইজ্জতটা আজকে হরণ হয়ে যাচ্ছে, তোমরা কি হাউমা করে দেখতেছ? সম্মানিত হাজিরিন, পুত্রবধূ ঘরের মধ্যে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আজকে হয়তো আমার ইজ্জতটা হরণ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বুড়িমা দেখতে পেলেন দূর থেকে একটা ঘোড়ার পিঠে করে কে একজন যুবক এইদিকে পুরুষের সিংহ পুরুষের মতো এদিকে আসতেছে। দূর থেকে ইশারা করছে, বুড়িমা ঘরের লাইটগুলো তুই বন্ধ করে দে। বুড়িমার কথা শুনে ওই দস্যু যুবক ঘরের লাইটখানা বন্ধ করে দে। ওই বুড়িমা ঘরের লাইটখানা বন্ধ করে দিল। লাইট বন্ধ করে দেওয়ার পরে ওই যুবক ঘোড়ার পিঠ থেকে নামার পরে ঘরের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে মস্তকটা হাতের মধ্যে নিয়ে বাহিরে আসলেন। বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা একটু পানি দে, আমার হাতটাকে আমি ধুয়ে ফেলি। বুড়িমা হাতের মধ্যে পানি দিলেন, যুবক হাতটা ধুয়ে ফেললেন। এবার বললেন, বুড়িমা লাইটটা জ্বালিয়ে দে। বুড়িমা লাইট জ্বালানোর পরে দেখলেন এ আর কেউ নাই। আজকে সকালবেলা যার দরবারে আমি বেচারা নিয়ে গিয়েছিলাম এ আর কেউ নাই, এ হলো সেই সকালের বাচ্চা নুরুদ্দিন। বলেন আল্লাহু আকবার। কি এমন বাচ্চা তারা ছিলেন। এরপরে হাত ধুয়ে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে ফেললেন, হাতটা মুছে ফেললেন। হাত মুছে যাওয়ার পরে এরকম ভাবে বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা তুই আমাকে, তোর বাড়ি যদি কোনো শুকনা খাবার থাকে তুই আমাকে একটু খাবার দে। বুড়িমা চিড়া মুড়ি খাবার দিলেন। ওই যুবক খেয়ে বলতেছে, বুড়িমা এবার আমাকে তুই বিদায় দিয়ে দে, আমি চলে যাব। বুড়িমা এভাবে হাত ধরে করে বলে, বাবা তুই আমার 3টা প্রশ্নের জবাব যখন না দিবি আমি বুড়ি আজকে তোর এই জায়গা থেকে এক পা সামনের দিকে অগ্রসর হতে দেব না। 1 নম্বর প্রশ্ন হলো, গতকাল যখন আমি তোর কাছে বিচারে নিয়ে গেলাম, তোর রাজ দরবারে যখন আমি বিচার নিয়ে গেলাম, কেন তুই মাথা নিচ করে বসেছিলি? 2 নম্বর প্রশ্ন হলো, আমি যখন তো এখানে দাঁড়িয়েছিলাম তুই আসার পরে কেন ঘরের লাইটটা তুই বন্ধ করে দিলি? আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার মতো গরিবের বাড়িতে তুই কেন চিড়ামুড়ি খেলি? এটা জবাব তোকে দেওয়া লাগবে। বাচ্চা নুরুদ্দিন হাওমাও করে কেঁদে বলে, বুড়িমা গতকাল যখন তুই আমার দরবারে বিচারে নিয়ে গিয়েছিলি আমি মনে মনে চিন্তা করলাম এই রাজ দরবারের মধ্যে আমার ছেলে ছাড়া তো আর কারোর এমন কোনো সাহস নাই যে অন্য মহিলার ঘরে প্রবেশ করবে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। 2 নম্বরে আমি তোর বাড়িতে এসে লাইটটা বন্ধ করতে বললাম, তার কারণ হলো যখন যদি আমার সন্তান ওই জায়গায় ঘরের মধ্যে থাকে তাহলে আমার সন্তানটাকে আমি কিভাবে বাবা হয়ে হত্যা করব। এজন্য তোর আমি লাইটটা বন্ধ করতে করলাম। যখন তুই লাইটটা জ্বালিয়ে দিলি আমি দেখতে পেলাম আসলে এটা আমার সন্তান না, এটা হলো অন্য একটা দস্যু যুবক। 3 নম্বরে তুই কেন আমার বাড়িতে এই চিড়া মুড়ি তুই খেলি, তার জবাব দেওয়া লাগবে। বুড়িমাই কথা প্রশ্ন করার পরে বাচ্চা নুরুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা তুই যখন গতকাল আমার দরবারে বিচার দিয়ে আসলি সেই থেকে আমি বাচ্চা নুরুদ্দিন তোর বিচারটা সুসম্পন্ন না করা পর্যন্ত আমি 1 ফোঁটা পানি আমার মুখের মধ্যে দেয় নাই। এরা ছিল প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রকৃত বাচ্চা। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, 9 নম্বরে অঙ্গীকার পূরণ করা লাগবে। এটা হলো একটা হারাম কাজের 10টা হারাম কাজের মধ্যে 9 নম্বরে অঙ্গীকার পূরণ করা লাগবে। 10 নম্বরে আল্লাহর দেখানো পথ,
আল্লাহর দেখানো পথ এবং মতে চলতে হবে। সকলে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝে হয়েছে যাবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে, দুঃখেরই সাগর হতে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। আওয়াজ দে বলেন ঠিক কিনা। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিয়েন সবাই যদি না পারি, প্রেম ভালোবাসা দেবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।